আজকে মা দিবসে সবাই পোস্ট করছে, সবাই মাকে নিয়ে অনেক সুখের অনুভূতি দুঃখের অনুভূতি শেয়ার করছে। আমি কৃতজ্ঞ আমার মায়ের কাছে। অনেক কষ্ট করে আমাকে বড় করেছে, ঠিক যেমনটা কষ্ট করি আমি আমার সন্তানের জন্য। কিন্তু আজকে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে কিছু বলতে চাই। ছোটবেলা থেকে না আমি সবসময় শুনতাম যে বউ শাশুড়ির সম্পর্ক খুব বাজে হয়। আমি আমার মাথার মধ্যে গেঁথে নিয়েছিলাম আমি আমার শাশুড়ির সাথে সবচেয়ে বেস্ট একটা সম্পর্ক তৈরি করতে চাই। আমার বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে আমার শাশুড়ি প্রথম যেদিন আমাকে দেখলো, আমি মাথায় একটা বড় ঘোমটা দিয়ে তার পায়ে সালাম করছিলাম। সে আমাকে বললো সালাম করার দরকার নেই, আর মাথায় ঘোমটাটা নামিয়ে সে আমাকে বলল, এত ওই মাথায় ঘোমটা টোমটা দিয়ে এরকম করে থাকার কোনো দরকার নেই, তুমি আমার ছোট ছেলের বউ, বড় আদরের, ঘোমটা টোমটার দরকার নেই। আর তোমার ভাসুররা তারা তোমার বড় ভাই। আমার সংসার জীবন শুরু হলো শাশুড়ি মায়ের সাথে। সেই প্রথম আমি প্রথম দিন অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠলাম। আমার শাশুড়ি আমাকে দেখে অবাক, এত সকালে তুমি ঘুম থেকে উঠেছো, যাও শুয়ে পড়ো। আমি যতদিন বেঁচে আছি সকালে কেউ ঘুম থেকে উঠবা না। অন্য ছেলের বউগুলোকেই আমি সকালে নাস্তা বানিয়ে খাইয়েছি, তোমাকেও খাওয়াতে চাই। আমার মনে হচ্ছিল যে সে হয়তো আমি নতুন বউ তাই বলছে। আমি জোর করে কিছু কাজ করতে গেলাম। আমার শাশুড়ি আমাকে ধমক দিয়ে বলল, যাও রুমে যাও। আমি রুমে চলে আসলাম। এরপর থেকে আমার বিবাহিত জীবনে 11 বছর আমি কখনো আমার শ্বশুরবাড়িতে ভোরবেলা ঘুম থেকে উঠিনি। ব্যাপারটা শুনতে খারাপ শোনালেও আমার শাশুড়ি আমাকে বলতো, বাসায় থাকো, বাচ্চাটা নিয়ে কষ্ট করে মানুষ করো, রাতে ঘুম হয় না ঠিক মতো, যাও কয়টা দিন আমার কাছে তুমি একটু শান্তি মতো ঘুমাও। আমার শাশুড়ি আমাকে উঠতে দিত। কোনো একদিন আমি বলেছিলাম যে আমার দুধের স্বর খুব পছন্দ। আমার শাশুড়ি 15 কেজি দুধ জাল দিয়ে একটা ডিশ ভর্তি করে এতগুলো স্বর নিয়ে এসে বলেছিল, পরাণ ভইরা খাও, বাঁচলে অন্য বউগো দিও। আমার মাও কোনোদিন আমাকে এভাবে কিন্তু বলেনি। আমি কষানো মাংস পছন্দ করি। আমার শাশুড়ি মাংস কষানোর পর আমাকে ডাক দিয়ে বলতো, নদী এদিকে আসো, সামনে দিত, দিয়ে বলতো খাও। আমি খেতাম। এটা সে তার অন্য বউদের ক্ষেত্রেও করত। অন্য বউ যদি ইচ্ছা পোষণ করতো যে আমার অমুক জিনিস পছন্দ, আমার শাশুড়ি করতো। আমরা যদি কখনো বলতাম যে থাক বাড়ির ছেলেগুলো আসুক তারপরে খাবো, যৌথ ফ্যামিলি, আমার শাশুড়ি বলতো ছেলেগুলো আসলে আবার খাবা, এখন খাও বিয়ে। আর মেয়ের কথা কি বলতে জানেন, মেয়ে মানুষকে পরাণ ভরে খাওয়াই দিবা, পরের ঘরে কি খাবে না খাবে বলা তো যায় না, কপাল খারাপ হলে। এই মানুষটা আমার পেটে যখন বাবু, উনি সন্ধ্যা থেকে আমি যতক্ষণ না ঘুমাতাম আমার পা মাসাজ করে দিত তেল দিয়ে। আমার পায়ে তখন পানি আসছে, আমার মুভ করতে অনেক কষ্ট হতো। আমি গ্রামে গেলে আমার জন্য টিউবওয়েলে চেপে পানি উঠায় রাখতো, যাতে করে আমার কষ্ট না হয়। তার বয়স তখন 75 ছিল। সে এতটাই ভালো মানুষ ছিল, এতটা। হয় না যে শাশুড়িরা অনেক কিছুতে রেস্ট্রিকশন দেয়, সে কখনো দেয়নি। আমরা 3 বউ সেজে গুজে পার্লারে চলে যেতাম। শাশুড়ি কখনোই বলতো না যেও না, বরং বলতো আসার সময় ভাজা কিনে নিয়ে এসো। ওই যে বলে না দুধে ভাতে থাকা, আমি যতদিন শাশুড়ি বেঁচে ছিল আমি দুধে ভাতেই থেকেছি। আমি ঘুম থেকে 11টায় ওঠার পরে, অনেক দূরে ছিল কিচেন, ওখান থেকে দেখতে পেত আমি বারান্দায় উঠেছি। আমাকে বলতো ডাইনিংয়ে খাবার রেডি আছে নদী, খেয়ে নাও। আমি খেয়ে নিতাম। তিনি চলে যাওয়ার পর আমি তার ডাকটা খুব মিস করি। তিনি চলে যাওয়ার পর তার খিলখিলিয়ে হাসিটা ভীষণ মিস করি।
তিনি চলে যাওয়ার পর নদী ডাকটা ভীষণ মিস করি। তিনি চলে যাওয়ার পর অনেক ইচ্ছার কথা বলতে গিয়ে মনে হয় আম্মা তো বেঁচে নেই। আম্মা আসলে সবসময় আমার মধ্যে থেকে গেছেন, সবকিছুতেই থেকে গেছেন। আমি জানি না পৃথিবীর কোনো বউ তার শাশুড়িকে এমন করে ধারণ করে কিনা। আমি করি, খুব করে করি, ভীষণ করে করি। আমি খুব ভাগ্যবতী যে আমার শাশুড়ির মতো একটা শাশুড়ি পেয়েছিলাম, এবং কোনো একটা জায়গায় মনে হয় যে আমি খুব আনলাকি যে তাকে বেশি দিন পাইনি। আজকের দিনে আপনাদের সবার কাছে আমি বলবো আমার শাশুড়িটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন। আম্মা যেদিন মরে যায়, তাকে গোসলের পরে তার খাটিয়ায় তার হাতটা আমি ধরে রাখছি, যেন সে ফিল করে আমি শেষ পর্যন্ত আছি। আমি কখনো কাউকে গোসল করাইনি, মৃত মানুষকে। আমি প্রথম আমার শাশুড়িকে করিয়েছিলাম। আমি বুঝিও না, পারিও না। সবাই শ্রদ্ধাভাজন অনেকেই ছিলেন, তারা আমাকে বলে দিয়েছেন সেভাবেই করেছিলাম। অনেক ভালোবাসি আম্মাকে, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি আম্মা আপনাকে। এ কথাটা কখনো বলতে পারিনি, বলিনি, বাট আমি সত্যি আপনাকে অনেক 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 বেশি ভালোবাসি, অনেক বেশি। আমার একটা ইচ্ছা থাকবে, পরপরে নাকি আপন মানুষদের সাথে দেখা হয়, আপনার সাথে যেন আমার দেখা হয়। অনেক ভালো থাকবেন ওপারে।